কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শিক্ষা উপদেষ্টার আশ্বাস উপেক্ষা করে আমরণ অনশন অব্যাহত রেখেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বুধবার সকাল 10:15টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সিআর আবরার। উদ্দেশ্য শিক্ষার্থীদের অনশন ভাঙানো। উপদেষ্টার উপস্থিতিতেই আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সামনে বসে তাদের সঙ্গে কথা বলেন। কিভাবে 6 দফা থেকে উপাচার্য পদত্যাগের 1 দফা দাবি পরিণত হলো সেই বিষয়টি উপদেষ্টাকে জানান শিক্ষার্থীরা। অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। তবে উপাচার্য অধ্যাপক মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় তারা। আমরা শিক্ষার্থীরা এক দফা যে দাবি অপসারণ ছাড়া অনশন ভাঙবো না, গভর্নমেন্ট তার প্রসিডিউর চালায় যায়, আমরা এখানে অনশন চালিয়ে যাব। ভিসি মাসুদ যতক্ষণ না পদত্যাগ করবে আমরা অনশন ভাঙছি না, এটা আমাদের সমস্যা। শিক্ষার্থীদের সাথে আলোচনার পর উপদেষ্টা জানান বিষয়টি সমাধানে কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ হাতে এলেই সেটি দ্রুত কার্যকর করা হবে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:30টায় বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে তারা এই কর্মসূচি শুরু করেন। কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। তার কাছে জানবো সবশেষ তথ্য। ইয়াসিন, সিন্ডিকেট সভার কোনো প্রভাব কি শিক্ষার্থীদের মধ্যে পড়েছে কিনা জানাবেন। তারা এখন এই মুহূর্তে কি বলছেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কি? দোলা, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই শান্তর মতো রয়েছে, কারণ শিক্ষার্থীরা আমার পেছনে ঠিক যে জায়গাতে অনশন করছিলেন সেই জায়গাতে প্রচন্ড গরম রয়েছে। এর প্রেক্ষিতেই তারা পাশে একটি মেডিকেল সেন্টার করেছিলেন, সেই মেডিকেল সেন্টারে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত এবং সেই জায়গাতে তারা অলরেডি তাদের অনশনের সবাই সেখানে চলে গিয়েছেন এবং সেখানে তারা অবস্থান নিয়েই তাদের অনশন কার্যক্রম পরিচালনা করছেন। এর আগেই আপনি যেটা সংবাদে উল্লেখ করছিলেন, শিক্ষা উপদেষ্টা তিনি এসেছেন, তিনি শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছেন অনশন ভাঙবার জন্য, তারা সেটা শুনেনি। এরপরেই মন্ত্রী কমিশনের যে 3 জন সদস্য এসেছেন তারা অনুরোধ করেছেন শিক্ষার্থীদেরকে, শিক্ষার্থীরা তাদের সেই আহ্বানকে উপেক্ষা করেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে বেলা 12:30টার দিকে শিক্ষক সমিতি একটি প্রেস ব্রিফিং করেছে এবং তারা সরাসরি বলেছে যে তারা শিক্ষার্থীদের সকল আন্দোলনের উপাচার্যকে তার কার্যক্রম শুরু করার আগেই যদি পদত্যাগ করতে বাধ্য করা হয় সেটির পক্ষে তারা নন। তারা উপাচার্যকে তাদের কার্যক্রম সঠিক বা কাজ করার সুযোগ দেবার আহ্বান কিন্তু জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সরে এসে তারা যেন ক্লাসে ফিরে আসে। এবং এর পরপরই আমরা দেখেছি যে কর্মচারী যে সমিতি রয়েছে তারাও একটি সম্মেলন করেছে এবং সেই একটি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধনে তারাও আহ্বান জানিয়েছে। তারা বলেছে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের
যে রক্ত ঝরেছে সেটিরও বিচার তারা দাবি করেছে। সর্বশেষ সেটি হচ্ছে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে এবং সিন্ডিকেট সভাতে বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে 37 জন শিক্ষার্থীর যে বহিষ্কারাদেশ, সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা বলা হয়েছে, যদিও এখন আমরা চূড়ান্ত পর্যায়ের ঘোষণাটি পাইনি। তারপরেও আমি আরেকটু জানিয়ে রাখি, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধ হল যেগুলি শিক্ষার্থীরা গত দুদিন আগে তারা ক্যাম্পাসে প্রবেশ করেছে, সেই বন্ধ হলগুলিকে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং হলের সমস্ত সুযোগ সুবিধা এটি বহাল রাখার সিদ্ধান্ত সিন্ডিকেট সভা জানিয়েছে এবং একাডেমিক যে কার্যক্রম সেটি কিন্তু আগামী 4 মে থেকে শুরু হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা কিছু সময় পরে হয়তো বা সিন্ডিকেটের সভার চূড়ান্ত যে কার্যবিবরণী সেটি জানতে পারবো। সেটি জানতে পারলে কুয়েটের সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। শিক্ষার্থীরা তাদের যে মিছিল শেষে তারা এসে তাদের অনশনের জায়গায় রয়েছে। তবে এই মুহূর্তে আমরা মাত্র 12 থেকে 13 জনকে অনশনরত অবস্থায় দেখতে পাচ্ছি। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ অবস্থা। দোলা। কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।